আরব আমিরাতের বিপক্ষে বাড়তি টি-20 খেলতে পারে বাংলাদেশ। এমিরেটস ক্রিকেটের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বিসিবির। সেক্ষেত্রে ২১ মে হতে পারে তৃতীয় ম্যাচটি। এদিকে পাকিস্তান সফর নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় ক্রিকেট বোর্ড। সরকার সবুজ সংকেত দিলেও স্কোয়াডে থাকা সব ক্রিকেটার আর বিদেশি কোচিং স্টাফের মতামতের অপেক্ষায় বিসিবি। পাক ভারত যুদ্ধ থেমেছে, সীমান্তের দুই পারে জনজীবনও এখন অনেকটাই স্বাভাবিক। তবে এখনো পেন্ডুলামের মতো দুলছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। দ্বিপাক্ষিক সিরিজের সূচি নতুনভাবে চূড়ান্ত করে গেল সপ্তাহে বিসিবিকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২৭ মে প্রথম টি-20 সিরিজ শেষ হবে ৫ জুন। প্রথম দুটি ফয়সালাবাদ আর শেষ ৩ ম্যাচ লাহোরে। সরকারের কাছ থেকেও সবুজ সংকেত পেয়েছে বিসিবি, তবে টাইগাররা পাকিস্তানে যাবে কিনা তা এখনও পিসিবিকে জানায়নি ক্রিকেট বোর্ড। নেপথ্যে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কিছু ক্রিকেটার আর বিদেশি কোচিং স্টাফ। সীমান্তের উত্তেজনা কমলেও দেশটির আভ্যন্তরীণ ইস্যু মাথা চাড়া দিয়ে উঠেছে, বিশেষ করে বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের বিদ্রোহ। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন লিটন শান্তদের সাথে আলাদাভাবে কথা বলছেন। নেওয়া হবে বিদেশি কোচিং স্টাফদের মতামত, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগে আরব আমিরাতের বিপক্ষে সিরিজেও পরিবর্তনের সম্ভাবনা। ২ ম্যাচ সিরিজ রূপ নিতে পারে ৩ ম্যাচে। শনিবার রাতে এমিরেটস ক্রিকেটের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। যদি টাইগাররা পাকিস্তান সফরে যেতে রাজি হয়, তাহলে ২১ মে আরব আমিরাতের বিপক্ষে আরও এক টি-20 খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে আর ঢাকায় না ফিরে দুবাই থেকে পাকিস্তানে যাবে লিটন দাসের দল। তবে সবকিছু নির্ভর করছে ক্রিকেটারদের সিদ্ধান্তের উপর, যে কারণে বিসিবি এখনও সিদ্ধান্তহীনতায়। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।